আল্লাহ বলেন আজকে রসুল দুনিয়াতে আসবে, আমার নবী দুনিয়াতে আসবে, আমার মাহবুব দুনিয়াতে আসবে। আজকে কারো ডিস্টার্ব আমি চাই না, আজকে শয়তান ওয়াসওয়াসা দিক এটা আমি চাই না। আজকে আনন্দ আর আনন্দ চলবে। শয়তানকে 70টা লোহার শিকল দিয়ে বন্দি করো আর মাথাটাকে উপর করে পা দুইটা উপরের দিকে দিয়ে তাকে সাগরে নিক্ষিপ্ত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রসুল দুনিয়াতে আসলে খুশি হবে ইমানদাররা, আর নারাজ হবে কারা? বলেন নারাজ হবে কারা? এ কথা তো সত্য। আর কোন ফেরেশতা আসমানে নাই, সবাই কোথায়? জমিনে। ওয়াউকিরাশ শাইতানু, এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, আজকে তো নবী আগমনের দিন, আজকে আমার রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে তাশরীফ আনবেন, আজকে শয়তানকে দরজা খোলা রাখা যাবে না। আল্লাহ বলেন ওয়াউকিরাশ শাইতান, শয়তানকে গ্রেফতার করো, ফাকুল্লা সাবঈনা গিল্লা, এবং তাকে 70টা লোহার শিকল দিয়ে বন্দী করো, ওয়া উলকিয়া মানকুসান ফি লাজ্জাতিল বাহরিল খাদারা, এবং তাকে জাহান্নামের সমুদ্রের মধ্যে 70টা লোহার শিকল দিয়ে বন্দী করে তাকে সেখানেই বন্দী করে রাখো। কারণ রসুল যেদিন দুনিয়াতে আসবে সেই দিন শয়তানের মাথা খারাপ হয়ে যাবে। কার মাথা খারাপ হয়ে যাবে? শয়তানের মাথা যখন খারাপ হয়ে যাবে সে নানান রকমের ডিস্টার্ব করবে, নানান রকমের কথা বলবে, নানান রকমের কাহিনী তৈরি করবে, নানান রকমের প্রবলেম তৈরি করবে। আল্লাহ বলেন আজকে রসুল দুনিয়াতে আসবে, আমার নবী দুনিয়াতে আসবে, আমার মাহবুব দুনিয়াতে আসবে। আজকে কারো ডিস্টার্ব আমি চাই না, আজকে শয়তান ওয়াসওয়াসা দিক এটা আমি চাই না। আজকে আনন্দ আর আনন্দ চলবে। শয়তানকে 70টা লোহার শিকল দিয়ে বন্দী করো আর মাথাটাকে উপর করে পা দুইটা উপরের দিকে দিয়ে তাকে সাগরে নিক্ষিপ্ত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রসুল দুনিয়াতে আসলে খুশি হবে ইমানদাররা, আর নারাজ হবে কারা? বলেন নারাজ হবে কারা? এ কথা